মুসলমানের রক্ত নিয়ে খ্রিস্টানরা খেলে, বৌদ্ধরা খেলে। আরাকানের মুসলমানকে মারছে বৌদ্ধরা, ফিলিস্তিনের মুসলমানকে মারছে হলো ইহুদিরা, ইরাকের 7.5 লক্ষ মুসলমানকে মারলো হলো খ্রিস্টানরা। ডাইরেক্ট শেষ করে দিল। কাশ্মীরকে মারতেছে হিন্দু ভাইয়েরা। এইরকম করে গোটা দুনিয়াতে মুসলমান কেন লাঞ্ছিত হচ্ছে, ঘৃণিত হচ্ছে? আল্লাহ তাআলা কোরআনে সেই কারণটা উল্লেখ করে দিয়েছেন। একজন দার্শনিক আল্লামা ইকবাল তিনি আফসোস করে বলেছেন, তিনি বড় একজন কবি ছিলেন, ডক্টর আল্লামা ইকবাল বলেছেন, ও জামানে মে মুআজ্জাজ থে হাম মুসলমান হোকর और तुम खारे हुए तारिके कुरान होकर। সেই যুগের মানুষেরা কোরআনে কারীমকে ইত্তেবা করার কারণে, কোরআনে কারীমকে মেনে নেওয়ার কারণে গোটা পৃথিবীর সম্মানের উচ্চাসনে তারা সমাসীন হয়েছিল। আজকের যুগের মুসলমান কোরআন ছেড়ে দিয়েছে, লাঞ্ছিত, বঞ্চিত, ঘৃণিত জাতিতে রূপ নিয়েছে। এই জন্য আমাদের সবার আগে দায়িত্ব হলো, ঈমান এনেছি যখন, ঈমানটা আনবো আমরা 1 আনা না 16 আনা, আংশিক না পুরোপুরি, আংশিক না পুরোপুরি। নামাজ মানলাম, যাকাত মানলাম না, নামাজ আদায় করলাম, নামাজ কায়েমের সংগ্রামে বিশ্বাস হলাম না, যাকাতটা ব্যক্তিগতভাবে আদায় করলাম, কিন্তু যাকাতটা রাষ্ট্রীয়ভাবে আদায় করা হোক তার জন্য কোনো পদক্ষেপ নিলাম না। নামাজ পড়লাম, সুদের বিরুদ্ধে কথা বললাম না, নামাজ পড়লাম, জেনার বিরুদ্ধে আমি কোনো কথা শক্ত অবস্থান নিলাম না। এটা আমি একজন মুসলমান, আমার দায়িত্ব এটা নয়। এই দায়িত্ব পালন করতে গেলে পরে একটা সংঘবদ্ধতার প্রয়োজন আছে না নাই? এই জন্য ইকামতে দ্বীনের কথাও কোরআনে আছে না নাই? আছে। আপনি আংশিক মানবেন, আর আংশিক মানবেন না, হবে না এটা।